সত্য বলিব, কোনো কথা মিথ্যা বলিব না, কোনো কথা মিথ্যা বলিব না, কোনো সত্য গোপন করিব না, কোনো সত্য গোপন করিব না, গোপন করিব না। আপনার নাম মতি? জি। আপনি ওনাকে চেনেন? জি, ওই যে বাকের ভাই, বাকের ভাই। এই দলটির উগ্র স্বভাবের প্রতি মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করছে। আচ্ছা মতি মিয়া, জি, এখন আপনি বলেন আপনি কি দেখলেন? আমি সেকেন্ড শো সিনেমা দেখা চা খেয়ে ফিরতেছিলাম, একটু দেরি হয়ে গেছিল। শান্তি কটেজের সামনে দিয়ে যাইতেছিলাম, তখন দেখি গেট পুরোটা খোলা। এত রাতে গেট খোলা কেন, এটা দেখার জন্য আমি উকি দিলাম। তখন দেখি দস্তাদস্তি হইতেছে বাকের আর দারোয়ান। মজনু দারোয়ানের একটা হাত ধরে আছে, আর একটা হাত ধরে আছে বৌদি। তারপর তারা সুইটে চলে গেল। এই হলো ঘটনা। কি সিনেমা থেকে ফিরছিলেন মতি সাহেব? রসের বাইদেন। রসের বাইদানি কোন সিনেমা হলে? বলাকা। বলাকায় সেদিন রসের বাইদানি ছবি চলছিল, এ ব্যাপারে আপনি কি নিশ্চিত? জি। মাই লার্নেড কলিগ, ওই দিন বলাকা সিনেমা হলে যে ওই ছবিটাই চলছিল এ বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি এবং ওই ছবিটার শিডিউল আমি জোগাড় করেছি। আপনি ইচ্ছে করে দেখে নিতে পারেন। এই শিডিউল আমি আদালতে পেশ করছি। আচ্ছা মতি সাহেব, জি। যে রাতে খুনটা হয় সে রাতে বাকেরের গায়ে কি চাদর ছিল? জি ছিল। কি রঙের চাদর? মেরুন। মেরুন রঙের চাদর। জি। আর শিওর? জি। আপনি কালার ব্লাইন্ড না তো, যে অন্য রঙের চাদর ছিল কিন্তু আপনি দেখেছেন মেরুন? জি না। আর শিওর? জি। এই রঙের চাদর ছিল? জি জি। আর শিওর? জি। এক্সিবিট হিসাবে চাদরটা আদালতে পেশ করা হবে। ইওর অনার, আমার আইনজ্ঞ বন্ধু যদি নিজে কালার ব্লাইন্ড না হয়ে থাকেন তাহলে বুঝবেন চাদরের রং মেরুন। এখানে একটা সমস্যা আছে ইওর অনার, বড় ধরনের সমস্যা। যখন খুনটা সংগঠিত হয় তখন রাস্তায় বাতি জ্বলছিল, স্ট্রিট ল্যাম্প, সোডিয়াম লাইট, এবং শান্তি কটেজের বারান্দায়ও জ্বলছিল সোডিয়াম লাইট, এবং সোডিয়াম লাইটের মেরুন রঙের চাদরকে মেরুন দেখা যায় না ইওর অনার, দেখা যায় কালো। মতি যদি বলতো সে দেখেছে কালো রঙের চাদর তাহলে বুঝতাম যে সে সত্যি সাক্ষী দিচ্ছে। তুমি কোন রঙের চাদর দেখেছিলে, কালো না মেরুন? কালো না। ইওর অনার, সে মিথ্যে সাক্ষী দিচ্ছে, সাজানো সাক্ষী। সোডিয়াম ল্যাম্পের আলো কালো দেখা যায়, এটা কি সত্যি? ইচ্ছে করলে আজ রাতে এই পরীক্ষাটি আপনি নিজেই করতে পারেন ইওর অনার। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অপটিক্সের একজন শিক্ষক আমার সঙ্গে এসেছেন, ডক্টর শামসুদ্দিন। আজকের মতো কোর্ট এডজর্ন। আইনের খেলাটা হচ্ছে এই দাবা খেলার মতো। দুই গ্র্যান্ড মাস্টার বুঝছো যখন খেলতে বসে তখন তাদেরকে খুব সাবধানে খেলতে হয়, অতি সাবধানে খেলতে হয়। একটা বোর্ডের সামান্য বোর্ডের চাল ভুল হলে অমনি বুলেট, প্রতিপক্ষ সঙ্গে সঙ্গে সুযোগ নেবে। আমার একটা
বোর্ডের চালে ভুল হয়েছে, সোডিয়াম ল্যাম্পের বিষয়টা আমার মাথায় আসেনি। ম্যাডাম ঠিক ধরে ফেলেছে। আপনি কি খুশি? অবশ্যই খুশি। অন্যের বুদ্ধির প্রশংসা আমি করব না? অবশ্যই করবো। তবে হ্যাঁ, ট্রাম্প কার্ডটা হাতে রেখে দিয়েছি, মক্কম সময় দেখবে ওটা ঠিক মেরে দিয়েছি। আপনি আসুন, মেয়েটা এসেছে। রেবেকা, এদের সঙ্গে বুঝছ কথা বলতে না আমি খুব আরাম পাই। মনে হয় আমার বয়স কমতে শুরু করেছে। 70 থেকে 60, 60 থেকে 50, 50 থেকে 40, তারপরে 30-এর কাছাকাছি যখন আসি তখন বেরোজিকার মতো তুমি কোথা থেকে উদয় হয়ে এসে আমাকে টেনে নামিয়ে নিয়ে যাও। কেমন আছো মা? জি ভালো। শোনো, তোর একটা মেয়ে হয়েছে? কেমন আছে? ভালো আছে। ওকে নিয়ে এলে না কেন? বাচ্চাদের দেখতে আমার বড় ভালো লাগে, ওরা হচ্ছে বেশ পুষ্প। আচ্ছা মা, বোধি কি তোর মেয়েকে দেখেছে? জি না। তুমি মেয়েটিকে ওকে দেখাও, ওর দরকার আছে। বোধি যদি বাঁচতে চায়, মেয়েটির সঙ্গে থাকতে চায়, তাহলে একটাই পথ খোলা আছে, ওকে রাজসাক্ষী হতে হবে, ওর বাপের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। ও কখনোই তা করবে না। না করলে তাকে হয় ফাঁসির দড়িতে ঝুলতে হবে, নয়তো সারা জীবন ওই জেলখানার মধ্যে থাকতে হবে। এই দুটো চয়েসের মধ্যে যে কোনো একটা তাকে নিতে হবে। বাকের ভাইয়ের ক্ষতি হয়, সে এমন কিছু কখনোই করবে না। বাঘের ক্ষতি চাইলেও হবে, না চাইলেও হবে। দেখো মা, আমাদের মামলাটা অত্যন্ত শক্ত মামলা। বাঘের ঘরে রক্তমাখা ছুরি পাওয়া গেছে, চাদর পাওয়া গেছে। শান্তি কটেজের মেয়ে দুটো তাকে খুন করতে দেখেছে। মরবার সময়তে দারোয়ান বাকির বাকির বলেছে, শোনো, তোমার মেয়ের মঙ্গলের কথা চিন্তা করি আমি তোমাকে এই সুযোগটা দিচ্ছি। ওকে তুমি কথা বলো, তাহলে আমি বলবো। ও রাজি হবে না, কখনোই না। হবে সন্ধ্যা, হবে। পিতৃস্নেহ একটা প্রবল জিনিস। পিতৃস্নেহের কাছে ওই জগৎ সংসার মায়া পাপ পুণ্য এসব কিছু না। শোনো, তুমি যে বোঝাও, বুঝছ, ভালো করে বোঝাও। এইটা তুমি কি বলতেছো সন্ধ্যা? এইটা তুমি কেমনে বললা? আমার বাচ্চা তো এতিম হয়ে যাবে, তার বাবা কোনোদিন তাকে কোলে নিয়ে আদর করতে পারবে না। মাননীয় আদালত, দারোয়ান যখন আহত হয়ে মাটিতে পড়েছিল তখন এই মেয়েটি ছুটে এসেছিল। দারোয়ান তখন বহু কষ্টে বলেছিল, বাকের ভাই, বাকের ভাই। মৃত্যুপথ যাত্রীর শেষ সংলাপ। আচ্ছা মা, তুমি কি বাকেরকে চেনো? জি চিনি। কোথায় সে? আপনি বলতে শুনলেন বাকের ভাই? জি। বাকুশি কবার বলল? দুবার। ব্যাপারটা কি একটু অস্বাভাবিক না? মানে সেই মুহূর্তে তীব্র ঘৃণায় তো তার বলা উচিত ছিল বাকের, বাকের, বাকের ভাই না।